আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সাধারণ গণিত, সেই সাথে ইসলাম শিক্ষা, টোটালি 6টা সাবজেক্টের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন, অর্থাৎ সামনে যে বোর্ড পরীক্ষা হবে আমাদের এপ্রিলে 21 তারিখে, এই বোর্ড পরীক্ষার জন্য এখন থেকে কি কি পড়বে, কোনগুলো পড়বে বা কোন অংশগুলো পড়ে গেলে তুমি পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে, তার এভরিথিং এই 6টা সাবজেক্ট দেওয়া হয়ে গেছে। বাদবাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সপ্তাহখানেকের ভিতর অল সাবজেক্ট আমরা আপলোড কমপ্লিট করে ফেলবো, এবং এর প্রত্যেকটা সাবজেক্টের একটা করে পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হচ্ছ বা অলরেডি যারা যুক্ত আছো সেইখানে দেওয়া হচ্ছে। প্লাস শুধুমাত্র সাজেশনের পিডিএফ কপিটা না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য আমাদেরকে এক গাদা টাকা খরচ করে টেস্ট পেপার কিনতে হয়। আমরা কি করেছি, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ আমাদের পিডিএফ কোর্সে দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, যেগুলো থেকে 100% তোমরা পরীক্ষায় সকল জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে, তার এভরিথিং আমরা পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। সেই সাথে 26 জন্য নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দিয়েছি, লিখিত অংশের শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, অর্থাৎ যা কিছু প্রয়োজন একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, এ প্লাস কনফার্ম করার জন্য যা প্রয়োজন সবকিছু আমরা একটা প্যাকেজ আকারে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা কোর্সে এখনো যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো আইসিটি নিয়ে। মাত্র 25 মার্কের পরীক্ষা হবে। অনেকে বলতে পারো ভাইয়া 25 তো 50, পরবর্তীতে এটাকে আবার কনভার্ট করে 100-এ রূপান্তরিত করা হবে, ওইখান থেকে পরবর্তীতে গ্রেডিং সিস্টেম হবে, কে পেলো, কে প্লাস পেলো, কে মাইনাস পেলো, এগুলো পরবর্তীতে করা হবে। কিন্তু আপাতত পরীক্ষা হবে হচ্ছে 25 মার্কের, এই 25 মার্কের। আর ব্যবহারিকের 25-এর ভিতর 25 কিভাবে কনফার্ম করবে সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল নিয়ে আলাদা একটা ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওতে বলে দিব যে 25-এর ভিতর 25 তুমি প্রত্যেকটা সাবজেক্টে যেখানেই প্র্যাকটিক্যাল আছে সেটাতে তুমি কিভাবে কনফার্ম করতে পারবে। আপাতত আমরা কথা বলবো এই নির্বাচনের 25 মার্ক নিয়ে। এই 25-এর ভিতর 25 আমি কিভাবে কনফার্ম করবো, আবারও বলছি 25-এর ভিতর 25 কনফার্ম করব। আমাদের চিন্তা ভাবনায় যেন এমন থাকে যে আমি যদি আইসিটিতে এ প্লাস কনফার্ম করতে যাই, এখন দেখো বাংলা প্রথমের কথা আমি বাদ দিলাম, গণিতের কথা বললাম, যেহেতু সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে গণিত। এই গণিতে এ প্লাস তুলতে হলে তোমাকে কত পরিশ্রম করতে হবে, কত টেনশন মাথায় নিতে হবে, কত প্রেশার নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরবর্তীতে গণিতে এ প্লাসটা কনফার্ম করতে হবে। তারপরেও এ প্লাস কনফার্ম করতে পারবো কিনা সন্দেহ। অথচ আইসিটিতে সহজেই পাওয়া এই এ প্লাস আমার রেজাল্টের উপর যেমন ইফেক্ট ফেলবে, গণিতের কঠিন সাবজেক্টের ওই প্লাস সমানভাবে ইফেক্ট ফেলবে। অর্থাৎ আমি গণিতে এত পরিশ্রম করে এ প্লাস পাবো কিনা সন্দেহ, সেখানে আইসিটি আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে সহজে এ প্লাস পাওয়ার। 25টা এমসিকিউর 25টাই যদি আমি কনফার্ম করতে পারি, 25টার ভিতর যদি 23টাও কনফার্ম করতে পারি, অর্থাৎ মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকলে আমি সহজেই আইসিটিতে একটা ভালো রেজাল্ট করতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় যেই সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া সব থেকে সহজ, এই সাবজেক্টে আরো ভালো পরিমাণে প্রিপারেশন নেওয়া উচিত, যাতে কোনোভাবে এই সাবজেক্টের এ প্লাস মিস না হয়। একটা সাবজেক্টের এ প্লাস আমার টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করে দিতে পারবে। এই জন্য আইসিটিতে 25-এর ভিতর 25 কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং কমপ্লিট করতে হবে। এখন কিভাবে আমি আইসিটির 25-এ 25 কনফার্ম করতে পারবো? শর্ট সিলেবাস অনুযায়ী মোট 6টা চ্যাপ্টারের ছিল আমাদের বইতে, কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী 4টা চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিতে হবে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা, আমার লেখালেখি, হিসাব, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স, তারপরে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, এই টোটাল 4টা চ্যাপ্টার পড়ে আমাকে 25টা এমসিকিউ কমন পেতে হবে। প্রথম কাজ অর্থাৎ শর্টকাট করে দিয়েছে এডুকেশন বোর্ড, তারা অলরেডি শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে। এখন এই শর্ট সিলেবাসটা সুন্দর মতো কমপ্লিট করতে হবে। তোমার মেইন কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে। রিডিং করার সময় ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে প্রথমবার এভাবে আন্ডারলাইন করবে, যে লাইনগুলো থেকে কোশ্চিন হতে পারে সেগুলো আন্ডারলাইন করবে। পরবর্তীতে 5 বার, 10 বার, 15 বার, 20 বার, যেই কয়বার পারো সেই কয়বার একের পর এক রিভিশন দিতে থাকবে। যখনই তুমি মূল বইটাকে সুন্দর মতো ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, বারবার করে ওইগুলো রিভিশন দিয়েছো, তখনই মোটামুটি এই 4টা চ্যাপ্টার সম্পর্কিত ধারণা তোমার মেমোরিতে চলে আসবে, যে এখন এই 4টা চ্যাপ্টার থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক আমি ইজিলি অ্যান্সার দিতে পারবো। এই অ্যান্সার দিতে পারবো কিনা এটা যাচাই করার জন্য বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে হবে। এই 4টা অধ্যায় রিলেটেড যে এমসিকিউ গুলো আছে এইগুলো তোমাকে সলভ করতে হবে। এইগুলো সলভ করার জন্য আমাদের পিডিএফ কোর্সে 310 টাকার কোর্সে তো বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়াই আছে, ওইগুলো তুমি কালেক্ট করবে। কালেক্ট করার পর ওইগুলো সলভ করবে, অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা তুমি সুন্দর করে কমপ্লিট করতে পারলে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া
তাহলে আপনার কোর্সের মাধ্যমে এক্সট্রা কি বেনিফিট পেলাম? আমি যে বেনিফিটগুলো তোমাদেরকে বলেছি প্রথমেই, এর এভরিথিং তো সকল সাবজেক্টে তুমি পাবে, অর্থাৎ একটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু তুমি পাবে। তুমি যদি আমাকে বলো, বা বলতেও হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কি করব, এই টোটাল 4টা চ্যাপ্টার তোমাকে তো কষ্ট করে পড়তেই হবে। এখন তোমাদের এই লাস্ট মোমেন্টে যেহেতু সময় অল্প, অনেকগুলো সাবজেক্ট আছে, কষ্ট করে যাতে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন না করতে হয়, সেই জন্য আমি কি করব, আমার একজন মডারেটরকে আমি বলে দিব যে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করো, পরবর্তীতে ওইখান থেকে এমসিকিউ কোশ্চেন বের করো। ওই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা শিক্ষার্থীদেরকে দিব। অর্থাৎ আমরা যে এমসিকিউ গুলো রেডি করব প্রত্যেকটা অধ্যায় থেকে, এই এমসিকিউ গুলো যদি কোনো শিক্ষার্থী পড়ে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই এমসিকিউ গুলো যথেষ্ট 25টার ভিতর 25টা এমসিকিউ কনফার্ম করার জন্য। অর্থাৎ আমরা তোমাকে 25টার ভিতর 25টা কমন পাওয়ার জন্য এমসিকিউ একটা পিডিএফ রেডি করে দিব আইসিডির জন্য। সেক্ষেত্রে তুমি সহজে আইসিডিতে এ প্লাস কনফার্ম করতে পারবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হবে মূল বইটাকে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে রিভিশন দিবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। যে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি আইসিডিরও দেওয়া আছে। পরবর্তীতে আমরা তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোকে বের করে সেটার একটা পিডিএফ আমাদের কোর্সে দিয়ে দিব, যেখান থেকে ওই পিডিএফটা তুমি সংগ্রহ করবে এবং আইসিডির জন্য তুমি 100% এমসিকিউ কমনের একটা প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ আইসিডিতে আমাদের পিডিএফ কোর্সের পিডিএফ গুলো কমপ্লিট করে বা আমাদের এমসিকিউ গুলো কমপ্লিট করে তুমি যে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাবে, এর নিশ্চয়তা আমি দিচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় না যে আইসিডির এই এ প্লাস পাওয়া নিয়ে আপাতত কোনো শিক্ষার্থীকে টেনশন করতে হবে, বিশেষভাবে আমাদের সাথে যারা কানেক্টেড থাকবে। আর 25 থাকলো পরে যে এই ব্যবহারিকের 25 কিভাবে কনফার্ম করবো, ব্যবহারিকের 25 নিয়ে খুব শীঘ্রই আমরা একটা ভিডিও আপলোড করব। ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় যথেষ্ট, ব্যবহারিকের 25-এ 25 তুমি কিভাবে কনফার্ম করতে পারবে। আমার মনে হয় না যে এই আইসিডির এ প্লাস পাওয়া নিয়ে কোনো শিক্ষার্থীকে টেনশন করতে হবে। কোনো সাবজেক্টে এ প্লাস পাও বা না পাও, আইসিডিতে ইনশাল্লাহ তুমি নিশ্চিতভাবে এ প্লাস কনফার্ম করতে হবে। এবং আমি বারবার করে বলছি, যেই সাবজেক্টে এ প্লাস পাওয়া তুলনামূলক সহজ, সেই সাবজেক্টে আরো বেশি পরিমাণে ফোকাস দিতে হবে, যাতে মাস্ট বি আমার এই প্লাসটা কনফার্ম থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।